দুই শ্রেণীর মানুষ আসবে কিয়ামতের আগে আগে, আমি দেখি নাই। তখন সাহাবীরা বলছেন, কারা ইয়া রাসূলুল্লাহ? একজন বলছেন, এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ। কারা এরা? পুরুষ, যাদের হাতে লম্বা লম্বা লাঠি থাকবে, লাঠি, এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে। কি আপনারা বুঝতে পারেন না কারা? আপনি নিজেও তার মধ্যে আছেন, আপনার ভাইও তার মধ্যে আছে। আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন, ভাইয়ে ভাই মারামারি করছেন, সবার হাতেই লাঠি আছে না? আছে। অথচ উভয় মুসলিম, আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের এগেইনস্টে যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না, যে মরবে আর যে মারবে উভয়ই অপরাধী, উভয় অপরাধী। হাদিস রিয়াদুস সালেহিন বইয়ের মধ্যেও আছে, দেখে নিন। তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে, নবীজি বলছেন নিসাউন, এক শ্রেণীর মহিলা আসবে, আমি দেখি নাই। মানে ওই যুগে ছিল না, আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগেও এরকম মেয়ে ছিল না। তার মানে বুঝতে পারছেন, আইয়ামে জাহেলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না, বর্বর, সেকেলে, মধ্যযুগীয় এইসব কথা বলে না, ওই যুগেও এই মানুষগুলো ছিল না। তার মানে নবীজি বলছেন আমি দেখিনি, লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই। তারা কারা? নিসাউন, এক শ্রেণীর মহিলা, কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে বাট নগ্ন থাকবে, কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। মুমিলাত মাইলাত, নিজেও মানুষকে আকৃষ্ট করবে আবার নিজে আকৃষ্টও হবে। তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। নেন এবার এখন দেখেন, একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে কিনা, আমার ঘরে সেরকম বোন আছে কিনা, আমার ঘরে তেমন ওয়াইফ আছে কিনা। এখন যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন, আল্লাহর ওয়াস্তে ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেন, বোঝান তারা, তাদের ফাংশনটা কি, দুনিয়াতে ওদের ফাংশন কি, দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি, একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি, স্ত্রীর ভূমিকা কি, এগুলোকে বুঝান। তবে হ্যাঁ, এক শ্রেণীকে আপনি বুঝিয়ে কুল পাবেন না, পরিস্থিতি বোঝেন। পরিস্থিতি বুঝলে আমাদের করণীয় বের হয়ে আসবে। করণীয় আমি অনেক দিন বলেছি, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই, জ্ঞান অনুযায়ী আমলের কোনো বিকল্প নাই, আদর্শ পরিবার গড়ার কোনো বিকল্প নাই, পরিবারে মেয়েদেরকে পর্দায় রাখার কোনো বিকল্প আছে? নাই। এমনকি আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা এখন জন্ম নিয়েছে, এদেরকেও ছোটবেলা থেকেই ইসলামের অনুশাসন দিতে হবে, না হলে বড় হয়ে বিগড়ে যাবে। এরা বিগড়াবে না? চতুর্দিকে ফিতনা, এরা তো বিগড়ে যাবেই। হালাল রিজিকের কোনো বিকল্প নাই।